প্রবাসী ভাতিজার জীবন ছিনিয়ে নিল চাচার ছুরি। তিনজন আটকের পর কারাগারে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হলো প্রবাসী বাবু। ফরিদগঞ্জে হঠাৎই রক্তে রঞ্জিত হয়ে উঠল বাড়ির উঠোনে, লেগে গেল কান্নার হাহাকার। প্রবাসী বাহার হোসেন বাবু সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছিলেন। বাবুকে প্রবাসে পাঠানোর জন্য খরচ মিটিয়েও তার চাচা হাসান গাজী সম্প্রতি দাবি করেন বাবুর কাছে তাদের আরও 50,000 টাকা পাওনা রয়েছে। কথার লড়াই দ্রুত রূপ নেয় শত্রুতায়। সোমবার বিকেলে সালিশ বসার আগেই উত্তেজনা চরমে ওঠে। চিৎকারে ভরে যায় বাতাস, চারপাশে মানুষের ভিড় ওঠে। হঠাৎ ধারালো ছুরির ঝলকানি, কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু পাল্টে যায়। বাবুর শরীর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে মাটিতে। অতিরিক্ত রক্তক্ষরণে তার প্রাণ সেখানেই শেষ হয়ে যায়। আক্রমণে বাবুর পিতা রওশন আলী ও ভাই আরমান হোসেনও গুরুতর আহত হন। রওশন আলীকে চাঁদপুর সদর হাসপাতালে আর আরমানকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়লেই গ্রামবাসীর ক্ষোভ যেন আগুন হয়ে জ্বলে ওঠে। হাসানকে তারা ঘিরে ফেলে, আটক করে রাখে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু উত্তেজনা থামেনি। শাকিল এই ঘটনার প্রধান আসামি মুন্সিরহাট এলাকা থেকে ধরা পড়ে। ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিলে পুলিশ প্রাণে বাঁচায়। শেষমেশ সেনাবাহিনী এসে শাকিল ও তার স্ত্রী সুমাইয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাত্র 15 দিন আগে সেই বাবু গাজী বাংলাদেশে এসছে, এমনকি আসার পর তার কাছ থেকে টাকা পাবে সেই ঘটনায় তার উপর অতর্কিত হামলা, এমনকি চিরতরে চলে গেল পরপারে। আমরা বর্তমানে রয়েছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা 4 নং শহীদপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড সেই গাজীবাড়িতে। সুপ্রিয় দর্শক, একজন প্রবাসীর মৃত্যু, আসলে নৃশংসভাবে তাকে মেরে ফেলা হয়েছে, সেই ঘটনা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি। যে এই ঘটনা 3 জনকে আটক করতে সক্ষম হয়েছে মূল হোতা শাকিল, তার স্ত্রী মিম, এছাড়া হাসান গাজী তার বাবা। 3 জনকে আটক করা হয়েছে চাঁদপুর ফরিদগঞ্জ থানা পুলিশ যৌথ বাহিনীর সহযোগিতায় তাদেরকে আটক করা হয়েছে। এই ঘটনা কিন্তু মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আসলে 3 জন গ্রেপ্তার হলেও আরেকজন কিন্তু এখনো পলাতক রয়েছে। আমরা সেই বাড়িতে রয়েছি। আমার পিছনে যে বাড়িটা ঘরটা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই বাড়িতে সেই ঘরটায় কিন্তু আসলে এখানে এলাকাবাসী সেই ঘরটা কিন্তু ভেঙে ফেলেছে। কারণ হচ্ছে যে একটা নৃশংসভাবে নির্মমভাবে একজন প্রবাসীকে হত্যা করা সেই ঘটনা, সেটা কিন্তু কোনোভাবেই এলাকাবাসী মানতে পারছে না। আর মানতে না পারার কারণেই বিক্ষুব্ধ জনতা সেই ঘরটা ভেঙে ফেলেছে। এমনকি সেই ঘটনায় 3 জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। মঙ্গলবার সকালে বাবুর জানাজায় হাজারো মানুষের চোখের পানি ফেলেছেন। পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়। বাতাসে তখনও কান্না ও দুঃখের ভার। পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে। প্রধান আসামি শাকিল, তার স্ত্রী সুমাইয়া ও বাবা হাসান গাজী। একজন এখনও পলাতক। ফরিদগঞ্জ থানার ওসি জানিয়েছেন, মামলার তদন্ত চলছে আর পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত। যে গ্রাম একসময় গানের সুরে ভরত, সেখানে এখন শুধু শূন্যতার হাহাকার। এই হত্যাকাণ্ড যেন মনে করিয়ে দেয়, রক্তের সম্পর্ক ভেঙে গেলে ক্ষত শুধু হৃদয়ে নয়, মাটিতেও থেকে যায়। না বাবু, আমার স্বামীর ফোন দিয়ে আনছে, আনার পর আমি পিছন দিয়ে আসি স্যার, পিছন দিয়ে আসছি। ও যখন আইসে আমি ওর পিছন দিয়ে আসি, 1 মিনিট হয় না স্যার, আমার স্বামীর নৃশংস ভাবে হত্যা করছে। আমি রক্ত ওর ওর চাচা হাসানে, ওর 2 ছেলে, এক ছেলে শাকিল আর এক ছেলে রাকিব, ওর ছেলের বউ মিম, ওরা 4 জনে মিলে আমার স্বামীর নৃশংস ভাবে হত্যা করছে। স্যার, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার মা নাই, আমার একজন ভাই নাই, আমার কেউ নাই। আমার 1 বছর একটা শিশু, আমার শিশুটা কি উপায় স্যার? আপনারা আমার শিশুটার দিকে তাকাই, আমার স্বামীর খুনের হত্যা বিচার চাই, আমার স্বামীর খুনের ফাঁসি চাই, আমার স্বামীর খুনের ফাঁসি চাই। স্যার, আমার স্বামী আমার সম্বল আছে না, আমার আল্লাহ ছাড়া কেউ নাই স্যার। স্যার, আমি যখন রক্তাক্ত অবস্থা ওরে কোলে নিছি, ও কিছু একটা বলতে চাইছিল কিন্তু কইতে পারে না। ও স্যার গো, 1 মিনিট সময় দেন, আমার স্বামীর একটু কথা কন। কত বড় জানোয়ার হতে পারলে আমার স্বামীরা নৃশংস ভাবে খুন করছে, নৃশংস ভাবে খুন করছে। আমি বিচার চাই, আমার স্বামীর খুনের হত্যার বিচার চাই।